নওশাদ সিদ্দিকী নাকি 30 কোটি টাকা নিয়েছেন। ভাবতে পারছেন? 30 কোটি টাকা কার থেকে নিয়েছেন? নিয়েছেন বিজেপির কাছ থেকে। আবার সেই টাকা যে নিয়েছেন শুধু তাই নয়, এই টাকা গুনে গুনে নিয়েছেন, মানে একটা কিস্তিতেই নিয়েছেন, নাকি এককালীন নিয়েছেন, নাকি আবার ভাগ করে করে নিয়েছেন। এই সমস্ত কিছুর উত্তর অন্ধকারে। কেন বলুন তো? তার কারণ এটা হচ্ছে একটা অভিযোগ। এই অভিযোগ কে করেছেন? এই অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসেরই আরেকজন হেভিওয়েট নেতা। গেস করতে পারছেন কার কথা বলছি? শওকত মোল্লার কথা বলছি। যত সময় যাচ্ছে ভাঙড় তত খবরের শিরোনামে উঠে আসছে। আর এই ভাঙড় নিয়ে যত গন্ডগোল, একবার ভাঙড়ের শওকত মোল্লা খবরে আসছেন, একবার নওশাদ সিদ্দিকী আসছেন মানে বিধায়ক, আবার অন্যদিকে বিজেপিও সামনে চলে আসছে কিচ্ছুর মধ্যে না থেকেও হয়তো। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যি সত্যি কি নওশাদ সিদ্দিকী 30 কোটি টাকা নিয়েছেন? মানে নিলে কেন নিয়েছেন, কার থেকে নিয়েছেন, এই সমস্ত কিছুর উত্তর তো পাওয়া যায়নি। তার জন্য তিনি এবার মামলা করেছেন। কার বিরুদ্ধে? ঠিক ধরেছেন, মামলা করেছেন সেই শওকত মোল্লার বিরুদ্ধে, যিনি নাকি এই মুহূর্তে বাজারে এই খবরটাকে ছড়িয়ে বেড়াচ্ছেন যে শওকত মোল্লা নাকি এবার বলছেন কি না টাকা নিয়েছেন নওশাদ সিদ্দিকী। কিন্তু সামনেই তো ভোট, একটু ভাবুন তো, একটু তলিয়ে ভাবুন যে সত্যি সত্যি কি এই মুহূর্তে টাকা নেওয়ার কোনো প্রসঙ্গ উঠতে পারে? মানে তাকে কি বিজেপিতে যেতে হচ্ছে, মানে তিনি কি বিজেপিতে যাচ্ছেন, এরকম একটা প্রশ্ন অনেকে তুলতে পারেন। আবার এটাও বলা হতে পারে যে একই যাত্রায় পৃথক ফল হয় না। এই সমস্ত কিছু বিষয় আপনাদেরকে শোনাবো, তবে তার আগে যখন এই গোটা জিনিসটা রীতিমতন পাকছে, মানে বলতে পারেন এই রাজনীতির এই যে গন্ধ রান্না এই ব্যাপারটা পাকছে, তখন এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি বলছেন নওশাদ সিদ্দিকী, কি অভিযোগ করছেন তিনি, সেইটা একটু আপনাদেরকে শোনানোর দরকার রয়েছে। সেটা শুনুন, তারপর বাকি আলাপ আলোচনা আসবো। কথা দিচ্ছি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা রয়েছে এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে ঠিক কিভাবে বলছি যে এক যাত্রায় পৃথক ফল হয় না। আগে ভিডিওটা দেখুন কি বলেছেন এই বিধায়ক, ভাঙড়ের বিধায়ক। দেখুন। আমি নাকি বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছি, এই মর্মে আমার নামে মিথ্যাচার করছে, পাবলিক ডোমিনে সামাজিক ভাবে আমার সম্মানহানি করছে। তো আমি শওকত মোল্লার এই কথার উত্তর তো শওকত মোল্লার ভাষায় দিতে পারি না, আমি আইনি ভাষায় প্রতি উত্তর দিচ্ছি এবং আইনের মাধ্যমে সরকার সাহেবের কাছ থেকে জানতে চাইছি কবে কোথায় 500 টাকার নোট না 1000 টাকার নোটের ব্যান্ডিল ছিল, নিয়েছি, কার মাধ্যমে নিয়েছি, কোর্টকে এসে জানান। আমি ক্রিমিনাল সাইড থেকে মামলা করেছি, আমি তার আমার ওনার বক্তব্য আমার মানহানি হয়েছে, সামাজিকভাবে আমার রেপুটেশনে আঘাত লেগেছে, সুতরাং তাকে এসে জবাব দিতে হবে। যারা সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করছে তাদের বিরুদ্ধে তাদের ভাষায় আমি তাদেরকে ওই বলে না যে কাদা ছোড়াছুড়ি, এটা আমার দ্বারাই সম্ভব নয়। আমি স্বচ্ছ আছি, আমার কনফিডেন্স আছে। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তার কথা আপনাদেরকে শোনালাম। আর এবার বলি যে দেখুন, এরকম যে কথাবার্তাও বাজারে অনেক সময় শোনা গিয়েছে, অনেকে বলেছেন, অভিযোগ করেছেন এবং তারা শুনেওছেন, অনেক ক্ষেত্রে প্রচারও হয়েছে যে নওশাদ সিদ্দিকীকে নাকি তৃণমূল কংগ্রেস চাইছে। কেন চাইছে? তৃণমূল কংগ্রেস চাইছে যে আইএসএফ এর এই বিধায়ক, মানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই বিধায়ক এবার যোগ দিয়ে দিক তৃণমূল কংগ্রেসে, আর তাহলে নাকি আর কোন রকম সমস্যা থাকবে না। কিরকম সমস্যা? মানে যে আসনটা এই মুহূর্তে রয়েছে নওশাদ সিদ্দিকী, সেটা রইল, তৃণমূল কংগ্রেসেরও আর চিন্তা ভাবনা থাকবে না যে অন্য জায়গায় ভোট কাটাকাটি হতে পারে কি পারে না। এটা পরিষ্কার, অনেক জায়গাতে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা, বিশ্লেষকরা বলছেন যে সেকুলার ফ্রন্ট নাম হলেও নাকি একটা প্রবণতা থাকে এবং দেখাও গিয়েছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট, এবং সেটা খুব বড় মাত্রাতেই এসে পড়ে ভোট বাক্সে কার? আইএসএফ এর। এই যে বিধায়ক, ভাঙড়ের যে বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার একটা বড় সড়ো ক্ষমতা রয়েছে, একটা এখতিয়ার রয়েছে, তিনি একটা ভোট টানতে পারেন সংখ্যালঘু সম্প্রদায়ের। ফলে এটা কিন্তু একটা চাপের বিষয় হয়ে উঠছে তৃণমূল কংগ্রেসের জন্য। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ, চুরি, তার সঙ্গে নানান রকমের অপরাধমূলক কাজকর্ম, অসামাজিক কাজকর্ম, বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়েছে। এই সম্প্রতি ধরুন না যে এসএসসির কথা যদি প্রসঙ্গে নাও আসি, এই এসএসসিতেও তো দেখা গিয়েছে দাগিদের তালিকায় যারা যারা ছিলেন তারা নাকি তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বদের ঘনিষ্ঠ এবং আত্মীয়দের মধ্যে পড়ে। ফলে বুঝতেই পারছেন যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস হাইলাইট হয়েছে, এবং সেটা নিশ্চয়ই ভালোভাবে নয়।
ফলে এখানে তৃণমূল কংগ্রেসের যদি ভোটের মুখে মুখেই একটা সমস্যা হয়ে দাঁড়ায় যে ভোট পাবো নাকি, ভোট কেটে যাবে নাকি, বিজেপিও একটু একটু করে মাথা তুলছে। আবার সেই বিজেপির সঙ্গে পাশাপাশি আবার লড়ে যাচ্ছে নওশাদ সিদ্দিকীর দল। ফলে তৃণমূল কংগ্রেসের একটু চেয়ার কেঁপে যাওয়ার সম্ভাবনা থাকছে। তাই জন্যই কি বাজারে এই কথাগুলো রটছে? যদিও নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন, না তিনি বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছেন, না তিনি তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন। ফলে তাকে সত্যি সত্যিই কোনো ধমকি দেওয়া হয়েছে নাকি, কোনো রকম হুমকি দেওয়া হয়েছে নাকি, এবং তাকে শাসানো হয়েছে নাকি, এই সমস্ত কিছুর উত্তর পুরোপুরি পরিষ্কার নেই। তবে এইটুকু পরিষ্কার হয়ে গিয়েছে যে আপাতত ছোট্ট সংগঠন হলেও, ছোট্ট দল হলেও একেবারে কিন্তু বেঁকে বসতে নারাজ এই নওশাদ সিদ্দিকী। আইএসএফ এর পতাকা নিয়ে, আইএসএফ এর হাত ধরে যেটুকু ক্ষমতা রয়েছে, যেটুকু সংগঠন রয়েছে, সেই সংগঠনটা নিয়ে কিন্তু তারা এগিয়ে যাবে আগামী দিনে ভোটের জন্য। আবারও বলছি, বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে, রাজনৈতিক নাটক, রাজনৈতিক বিশ্লেষণ, তার সঙ্গে রাজনৈতিক তরজা, এই তিনটে জিনিস রীতিমতন বাড়ছে। এবার কে কার কথা শোনে? ওই যে বললাম না, এক যাত্রায় পৃথক ফল। একদিকে এই তৃণমূল কংগ্রেসই বলছে যে নওশাদ সিদ্দিকী 30 কোটি টাকা নিয়েছে বিজেপির কাছ থেকে, আবার তারাই নাকি কখনো কখনো শোনা যাচ্ছে তাকে তৃণমূল কংগ্রেসে আসতে আহ্বান জানাচ্ছে, বা অ্যাটলিস্ট একটা সম্মিলিত শক্তি হয়ে লড়ার জন্য আহ্বান জানাচ্ছে। কি করে হয় বলুন তো? আপনারা তো গোটা বিষয়টা শুনলেন, আপনাকে ভিডিও দেখালাম, একটু প্লিজ কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনারা কি মনে করছেন এই রাজনৈতিক নাটকটা নিয়ে। হ্যাঁ, নাটকই বলতে বাধ্য হচ্ছি, কারণ ওই যে এক যাত্রায় পৃথক ফল হয় না। এই নাটক সম্পর্কে আপনাদের কি বক্তব্য সেটা একটু আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।